সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের লোকজন ভালো আছি। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক পরিবার এখন ভালো নাই। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। কি আর করব বলেন? নিম্নবিত্ত মানুষ, না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা। আমার মতো একজন সাধারণ মানুষ সবসময় মন চাইলেই সবকিছু করতে পারে না। তাই সবার জন্য প্রার্থনা করা ছাড়া তেমন কিছুই করতে পারলাম না। এই 6 দিন ঠিকমতো দেশের কোনো খবরও জানতে পারি নাই। আমরা যারা পরিবারের সাথে ছিলাম, এই কয়দিন আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু এই 6 দিন ইন্টারনেট না থাকায় সবচেয়ে বেশি টেনশনে ছিল আমাদের প্রবাসী দাদারা, কারণ তারা তাদের পরিবারের সাথে ঠিকমতো যোগাযোগও করতে পারে নাই। অনেক দাদারা কমেন্ট করছে যে দিদি, আমি একজন প্রবাসী, এই 6 দিনে অনেক টেনশনে ছিলাম, কারণ পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। এই কয়দিন কত মার বুক যে খালি হইছে। একজন মা হিসেবে আর একজন মার কষ্ট দেখলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। পৃথিবীর সব সন্তানরা বাবা মার কোল জুড়ে থাকুক। আপনার সন্তান যেমন আপনার কাছে মূল্যবান, পৃথিবীর সব সন্তানরাই কিন্তু তার বাবা মার কাছে অনেক বেশি মূল্যবান। সব কিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায়, সব কিছু যেন ঠিক হয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবার পরিবারের জন্য শুভকামনা রইল। আর সবাই আমার বাবুর জন্য আশীর্বাদ করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। অনেকেই কমেন্ট করছেন যে দিদি, আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম। যদি সব কিছু আগের মতো স্বাভাবিক হয়, তাহলে আবারও আগের মতোই ভিডিও আপলোড করব। এখন পর্যন্ত কিন্তু নেটওয়ার্কের সমস্যা পুরোপুরি সমাধান হয় নাই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।